আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। মৃত্যুর সময় পরিবারের সাথে ফোনে কথা বলেছিলেন হাদিসুর। আর ভাঙা ঘরে থাকতে হবে না, ফোনে ছোট ভাইকে বলেছিলেন ইঞ্জিনিয়ার হাদিসুর। হাদিসুরের মৃত্যু ইউক্রেনকে দায়ী করল রাশিয়া। টার্গেট করে ইউক্রেনে বাংলাদেশের জাহাজে হামলা হয়েছে। ঐক্য চায় বিএনপি, বললেন মহাসচিব। এবার দেখুন বিস্তারিত। মৃত্যুর সময় পরিবারের সাথে ফোনে কথা বলেছিলেন হাদিসুর। ইউক্রেনে বাংলা সমৃদ্ধি জাহাজের রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে শোকে কাতরাচ্ছেন বাবা মা ভাই বোন। শেষবার বাড়িতে এসেছিলেন 6 মাস আগে, তবে পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল আরিফের। সবশেষে গত বুধবার বাড়িতে স্বজনদের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছিলেন আটকে থাকা জাহাজ ছাড়া পেলে শীঘ্রই বাড়ি ফিরবেন। বুধবার ৩রা মার্চ ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি বাংলা সমৃদ্ধি হামলার শিকার হয়েছে। ওই দিন স্থানীয় সময় বিকেল 5টা 10 মিনিটে এই হামলা হয়। এতে জাহাজে আগুন ধরে নিহত হন হাদিসুর রহমান। নিহত হাদিসুর রহমান বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুর রাজ্জাকের ছেলে। বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান জানান, হাদিস ছোটবেলা থেকে মেধাবী ছাত্র ছিল। সে চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পাশ করার পর 2018 সাল থেকে ওই জাহাজে ছিল। অবিবাহিত ছেলেটা সর্বশেষ বাড়িতে এসেছিল মাস 6 আগে। হাদিসের স্বজনরা জানান, 8 বছর ধরে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন জাহাজে চাকরি করেন হাদিসুর। বুধবার জাহাজ থেকে ছোট ভাই গোলাম মাওলা প্রিন্সকে ফোন করেন হাদিস, কিন্তু বিকট শব্দের কারণে সে কিছুই শুনতে পারেনি। এর মধ্যে হাদিসুর জাহাজের সামনে বাইরে অবস্থান করায় রকেট হামলার সঙ্গে সঙ্গে তিনি নিহত হয়েছেন। হাদিসুর রহমানের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স জানান, জাহাজে আঘাত হানলে বড় ভাই বাইরে এসে আমাকে ফোন করেন, তবে হঠাৎ একটি গোলা এসে পড়ে জাহাজটিতে। বিকট শব্দের কারণে কিছুই শুনতে পাইনি। এদিকে ছেলে নিহত হওয়ার খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন হাদিসুরের মা বাবা, সেই সঙ্গে শোকে মুহ্যমান পরিবারের অন্য সদস্যরাও। উল্লেখ্য, বাংলাদেশে জাহাজ বাংলা সমৃদ্ধি গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ওই দিনই দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সর্ব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে জাহাজে আটকে পড়েন ক্যাপ্টেন GM নুরি আলম, চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুক সহ 29 বাংলাদেশি নাবিক। অপরদিকে আর ভাঙা ঘরে থাকতে হবে না, ফোনে ছোট ভাইকে বলেছিলেন ইঞ্জিনিয়ার হাদিসুর। আমাদের আর ভাঙা ঘরে থাকতে হবে না, বাড়িতে এসেই যেভাবে হোক নতুন ঘরের নির্মাণ কাজ ধরব। এভাবেই কথাগুলো বলছিলেন ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলা সমৃদ্ধিতে রকেট হামলায় আঘাতে নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের ছোট ভাই। হাদিসুরের ছোট ভাই তারেক বলেন, মৃত্যুর আগেও ভাই আমাদের সাথে কথা বলেছেন। ফোনে ভাই বলেন, আমাদের আর ভাঙা ঘরে থাকতে হবে না, বাড়িতে এসে যেভাবে হোক নতুন ঘরের নির্মাণ কাজ ধরব। তারেক আরও বলেন, ভাইয়ের মৃত্যুর খবর শুনে বাবা বাকরুদ্ধ হয়ে বসে আছেন। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। এক নজর হলেও ভাইয়ের লাশটা শুধু দেখতে চাই। ভাইকে হারিয়ে আমাদের পরিবারটি পথে বসে গেল। বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা আব্দুর রাজ্জাক ও আমিনা বেগম দম্পতির বড় ছেলে হাদিসুর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা বাবা। রাশিয়ার চলমান সংকটের মধ্যে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলা সমৃদ্ধিতে রকেট হামলায় আঘাতে নিহত হয়েছেন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ। তার মৃত্যুর খবর শুনে বাবা বাকরুদ্ধ, বাবা মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন তার মা। স্বজনদের কান্নার রোলে ভারী হয়ে উঠেছে পরিবেশ। বুধবার স্থানীয় সময় ভোর 5টা 10 মিনিটে ইউক্রেনের অলিভিয়া বন্দরে এমভি বাংলা সমৃদ্ধি জাহাজে রকেট হামলা হয়। এই ঘটনায় মারা যায় হাদিসুর। তিনি ওই জাহাজের 3rd ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। অপরদিকে হাদিসুরের মৃত্যু ইউক্রেনকেই দায়ী করল রাশিয়া। ইউক্রেনের অলিভিয়া বন্দরের বহির্নোঙরে থাকা বাংলাদেশি মালিকাধীন জাহাজ বাংলা সমৃদ্ধিতে রকেট হামলা হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাশিয়া। এই মৃত্যুর জন্য ইউক্রেনকেই দায়ী করেছে রাশিয়া। 2রা মার্চ রাতে অলিভিয়া বন্দরে এই হামলা হয়। দুপুরে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানায়। রাশিয়ান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিক ও বাংলা সমৃদ্ধি জাহাজের 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান অলিভিয়া বন্দরে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। এটা হতাশাজনক ও বেদনাদায়ক। আমরা গভীর শোক প্রকাশ করছি। বন্দর থেকে বাংলাদেশি জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ার সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এতে আরও বলা হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। রুশ কমান্ডাররা নজর রাখছেন। ইউক্রেনের জাতীয়তাবাদীরা নির্বিচারে এই ধরনের হামলা অগ্নিসংযোগ চালাচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে বন্দী করে মানব ঢালে পরিণত করছে। ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস জানায়, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান থেকে অদ্ভুত মানবিক সমস্যা সমাধানের জন্য বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধ সহ বিভিন্ন বিষয়ে সাহায্য পেতে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইনও চালু করেছে। ইমেইলেও সাহায্যের আবেদন করা যাবে।
অপরদিকে টার্গেট করে ইউক্রেনে বাংলাদেশের জাহাজে হামলা হয়েছে। টার্গেট করে ইউক্রেনে বাংলাদেশের জাহাজে বাংলা সমৃদ্ধিতে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার ৩রা মার্চ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইউক্রেনে অবস্থানরত বাংলা সমৃদ্ধি জাহাজে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে উদ্ধার বা নিরাপদে সরিয়ে নিতে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, জাহাজে রকেট হামলা নিহত বাংলাদেশি নাবিক হাদিসুরের মরদেহ দেশে ফেরত আনার বিষয়টি নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতির ওপর। কারা এই হামলা করেছে সে বিষয়টি বাংলাদেশ সরকার নিশ্চিত নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা এই বিষয়ে কথা বলব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তারা তো নিরাপদেই ছিল। যখন ২৩ তারিখে জাহাজ আটকে যায় তখন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ আছে। তারা সেখানে নিরাপদই ছিল। জাহাজের মধ্যে ক্রুরা ছিল। গতকালকে যে ঘটনা ঘটে গেছে, এখন যেটা মনে হচ্ছে সেটা তো একটা টার্গেট করে হামলা হয়েছে, এরকম মনে হচ্ছে ছবি দেখে। আমরাও সেটাই জেনেছি, যারা এক্সপার্ট আছেন তাদের কাছেও এটা জেনেছি যে এরকম একটা অবস্থা হয়েছে, বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্যিকভাবে জাহাজে আক্রমণ হওয়ার কথা নয়, তবুও হামলা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনে অবস্থিত রেড ক্রসের সঙ্গে আমাদের কথা হচ্ছে। জাহাজে রাশিয়ার এই হামলাকে নিন্দা করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হামলার যুদ্ধের মধ্যে হয়েছে। কারা হামলা করেছে আমরা এখনও কনফার্ম হতে পারিনি। যুদ্ধে রকেটে আক্রান্ত হয়েছে, কিন্তু কোন রকেটে আক্রান্ত হয়েছে সেটা বলতে পারিনি। আমরা যখন জানবো কারা আক্রান্ত করেছে তখন আমরা সেটা ব্যাপারে কথা বলবো। তিনি বলেন, এখন সবচেয়ে বড় কথা যে নাবিকরা আছেন তাদের নিরাপত্তা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী অবহিত হয়েছেন। তিনিও বিষয়টি পদক্ষেপ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য যেসব উইং আছে তাদেরকে নির্দেশনা দিয়েছেন। অপরদিকে ঐক্য চায় বিএনপি, বললেন মহাসচিব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বিভাজনের রাজনীতি করে না, সবসময় ঐক্যের রাজনীতি করে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবার মধ্যে একটা ইস্পাত কঠিন ঐক্যের প্রয়োজন। এখানে এক একজনের ধর্ম আলাদা হতে পারে, চিন্তাভাবনা আলাদা হতে পারে, কিন্তু একটা জায়গায় এসে আমরা সবাই বাংলাদেশি। দুপুরে রাজধানীর বাসাবর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ শুদ্ধানন্দ মহাথেরোর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম ধর্মরাজিক বৌদ্ধবিহারের মূল প্যান্ডেলে গিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, শুদ্ধানন্দ মহাথেরো যেন পরলোকে শান্তিতে থাকেন এই প্রার্থনা করি। বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশ আমার দেশ। আমরা মনে করি যে এখানে যারা বাস করেন সব মানুষই বাংলাদেশি। এখানে ধর্ম আলাদা, এক একজনের এক একটা ধর্ম হতে পারে, চিন্তাভাবনা আলাদা হতে পারে, কিন্তু একটা জায়গায় এসে আমরা সবাই বাংলাদেশি। এই তত্ত্ব আমাদের দিয়েছেন তার দর্শনের মাধ্যমে। তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ আরও অনেকে। এদিকে নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেফতারের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।